গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ঘড়িতে 10টা 20। রবিবার, আজ পরের দিন। কালকে জানো সন্ধেবেলায় ভুলেই গেছি। আর ওই শনিবার করে সারেগামাপা হয় না, ওইটা দেখি, ভালো লাগে। 9:30 থেকে ওই বসে গেছি, ভুলে গেছি যে ক্যামেরাটা অন করবো। সব গুছোলাম কাল। আর ভাবলাম যে শাড়িটা পরেছিলাম যেটা, তারপরে জুয়েলারি কিছু পরেছিলাম, ওগুলো তো এখন ঘরে আছে। এবার তো লকারে চলে যাবে, দেখাবো। ও বাবা, ভুলেই বসে আছি। যাই হোক, আর অন্য দিন অন্য সময় সুযোগ হলে দেখাবো। আর শাড়িটা মেন দেখাতাম, গুছোতে দেখাতাম, ভুলে গেছি। আর এই দেখো কি করলাম, যে এখন করছি ছোলা, আলু একটু দিয়েছি। আলু তো আমার সেদ্ধ থাকে, করছি। এখানে ভাত বসেছে, ডাল আছে, ডালটা গরম করবো। এটা কালকের মুগের ডাল, আলু সেদ্ধ করা আছে। আর এই যে আমার ঠাকুর দর্শন করো সকালবেলা। আজকে থেকে পুজো করব আমি, যাই হোক। আর এই যে ম্যাগি করা আছে, বর গেছে বাজারে, বাজার থেকে এলে ওটা চাটা গরম করি, চা করে রেখেছি, চাটা গরম করব আর একটু ম্যাগি খেয়ে ওষুধটা। চলো পরে আসছি। দেখি আজকে সন্ধেবেলায় যদি পারি শাড়ি টাড়িগুলো, আসলে কী বলে তো, গোছানো হয়ে গেছে তো, ফের আবার বের করে দেখাতে হবে, এই আর কি। ঠিক আছে, দেখি। তোমরা যদি দেখতে চাও বলো। এখন তো আমার বেশি ভিউজ নেই, বেশি কমেন্ট এলে যে শাড়ির কালেকশান দেখানো, হ্যান্ডমেড জুয়েলারি আমার ওই দিদি করে দেয়, কিনেছি অনেক, ওগুলো দেখাতে বললে দেখাবো। ঠিক আছে, পরে আসছি। ভাতও হয়ে এসছে। সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, জানো, এই লিকরটা পরে থাকি। আবার এখন গরম হচ্ছে, ভালো রোদ উঠেছে কিন্তু ছাদে। একটু ঠান্ডা জল মেলাই, ভাতটা সরসরে হয়, নামা বাড়া হয়ে গেছে। একটু উনুনকে দিই, পাখিদের রাখবো। তারপরে ফ্যান ঝরাবো। আগে আমাদের ওই পেছনের ঘরে থাকতাম, তখন চালির চাল ছিল তো পেছনের ঘরটা। আমি যখন বিয়ে করেছি, শাশুড়ি আগে নামাবার আগে ওই চালে ছড়িয়ে দিই, কাক পাখি এসে খেয়ে। ওটাও হয়ে গেছে। ভাগ্নির বিয়ের, এই যে বিয়ে বাড়ি গেলাম, ব্লগটা দেখাবো, মানে আসবে পরে। মানে নিজের ভাগ্নি না, নিজের আমার দুটো ননদের দুটো মেয়ে, এখনো বিয়ে হয়নি। একটা ছোট আমার মেয়ের থেকে, একটা আমার মেয়ের থেকে একটু বড়। আর কি বলে, দুজনেই স্ট্যাবলিশ। বড় তো ভিডিও অফিসার হয়েছে, আর বড় ভাগ্নি, ছোট ভাগ্নি ডিপিএস স্কুলে টিচারি করে। ও মানে প্রেসিডেন্সি সেন্ট জেভিয়ার্স থেকে পাস করা, ভালো দুটো মেয়ে। আর আমার মেয়ে তো ইঞ্জিনিয়ারিং পাস করেছে, যাই হোক। আর এটা হলো, এরা মানে আমাদের ছোটোবেলা থেকে আসতো, আমাদের বাড়িকে খুব ভালোবাসে। আমার মানে ননদের, বড় ননদের খুঁড়তুতো দেওরের মেয়ে। মানে ওরা আগে যখন ফ্যামিলি সব একসাথেই থাকতো, মানে হচ্ছে আমার নন্দায়ের কাকার ছেলের মেয়ে, বুঝেছো? একসাথেই তো সব আগে থাকতো, যখন আলাদা হয়ে যায় তো তার মেয়ে। তো আমাদের বাড়িতে আসা যাওয়া, আমার শাশুড়িকে খুব ভালোবাসতো, সবাই আসতো যেত। আমার বড় ননদের শাশুড়িও খুব ভালো মানুষ ছিলেন, তাদের রিলেশানটা আছে। আর সবেতে আমাদেরকে বলে। এবার আমি তো যেহেতু ভাগ্নিদের মামি হচ্ছি, তো ওরও না মামি, সেই কারণেই ভাগ্নি হচ্ছি। ফেসবুকে
টুকে পেস্ট মানে দিয়েছি, ভাবছে আমার ননদের মেয়ে। সবাই বলছে নিজের ভাগ্নি কতজনকে লিখবো। হাঁড়িটা যেন আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। সেই যে দেখিয়েছিলাম ভ্লগে কিনে এনেছি, পুরো একটা কানা এমন না, ভাত ঝরেই যায় হাতে। আবার ওই ধুয়ে টুয়ে মানে ঝাঁঝরি দিয়ে ছেঁকে নিই। কি যে জ্বালা, দেখে শুনে আসল নিতে পারি না আমি, জানো তো। ঠিক আছে চলো, চাটা গরম করে নিই, খেতে আবার মাছ ফাজ এনে আনবে, সব ধোয়া বাছা আছে। চিকেন একটু রেখে দিয়েছি, ছিল আগেরও কিছুটা, ছোট বোনলেস চিকেন। যাই হোক, এইটা করেই নেব রাতে। আর এই যে কাতলা মাছ, আর এটা হলো ভাঙর, মনে হয় ভাঙর, আর দুটো পাবদা আছে। এই যে দুটো পাবদা আছে আর ভাঙর। চলো তাড়াতাড়ি মাছের একটা তরকারি করব, থোর হয়ে গেছে, আর একটু চিকেন করে নেব। এই যে বন্ধুরা, ভেবেছিলাম মাছের ঝাল করব। এই 3টে কাতলা মাছ, এটা দই মাছ করে নেব। দই, যে টক দই, একটু এটা স্টিক্স ময়দা দিয়ে, একটু নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে দিতে, না ওই ছানা ছানা কাটা হয় না। আর ওই ওর বাবা মানে আমার বর দুটো এই পাবদা মাছ ভালোবাসে বলে ও একদিনই খায়, আর সারা সপ্তাহ খায় না, ওই জন্যে দুটো পাবদা মাছ ভেজে রেখেছি। আর এই যে মাংস, একটু ভিনিগার, একটু রসুন, আদা রসুন পেস্ট আর তেল, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ভাবছিলাম করবো না চিকেন, করেই নিই। চলো, এই যে দই মাঝে গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ বেটে রেখেছি, এই মাছেও দেবো, আর এতেও দেবো, কী বলে মাংসতেও দেবো। হলুদও দেবো না, মাছে যা হলুদ আছে ঠিক আছে। এই যে একটু আদা বাটাও দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে অল্পই একদম তেল দিয়ে, কিচ্ছু না, নুন দিয়েছি একটু, আর হলুদ দেবো না, কেন বলো তো মাছে হলুদ দেয়, একটুখানি এটা মাংসে দিয়ে মিষ্টি মিষ্টি হয় দই মাছটা, মিষ্টি দিয়েছি দইয়ে, দেখেছো ওই ছানা কাটা কাটা হয় না, একদম ঘন হয়। তো একটুখানি ময়দা 1 চামচ ওর সাথে ভালো করে ফ্যাটা দাও। আমার ফ্যাটানোটা ঠিক হয়নি, আরও নালে মোলা তো ফুটুক, মাছগুলো দেবো। এসছে, একটুখানি গোলাপ জল আমার কাছে ছিল, কেওড়া জল থাকলে একটু কেওড়া জল দিয়ে দিতাম, অল্প জাস্ট সেন্ট, গন্ধটা হবে একটু। বন্ধুরা, চিকেনটা সব পেঁয়াজ সবই তো তোমরা জানো, চিকেন একটু দই দিয়েছি, টমেটো দিয়ে একেবারে কষাচ্ছি, অত আলাদা আলাদা ভাজিনি। আর এখানে যে ম্যারিনেটের জলটা ফোটাচ্ছি, ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, বলছিলাম না শেয়ার করব, যেটা বিয়েবাড়িতে পরে গেছিলাম, এক একটা শাড়ির এক এক রকম গল্প আছে। আর ওই যে আমার দিদি দেখিয়েছিলাম সরস্বতী পুজোর ভ্লগ, যদি কেউ দেখে থাকো, ওদের বাড়ি গেছিলাম, ওই দিদি মানে হাতে বানায়, তো অনেকগুলো জিনিস বানিয়ে দিয়েছে, হার কানের, আর কটা জিনিস কেনা, ওগুলোও হ্যান্ডমেড। আমাদের এখানে মাঠে সব বসে না, বছরে 1-2বার বসে, ওই গিয়ে পছন্দ হলে কিনে এনেছিলাম। দেখো কি কি, এই কিছুটা শেয়ার করে নিই। আর তারপরে তো রাতের আবার গরম ফরম করবো সব। এই দেখো, প্রথমেই দেখা এই শাড়িটা,
এটা আমার বলতে পারো একটা এক্সক্লুসিভ শাড়ি। আগের মর্যাদা বুঝতাম না, সত্যি কথা। এটা অনেক বছর আগে আমার মানে বর, তার এক বন্ধুর শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে, সে যেত বছরে একবার করে, বুঝেছ? তো সেখান থেকে বলেছিল মসলিন আনবি, পিওর মসলিন। তো ওর বউয়ের একটা ব্ল্যাকের ওপর এনেছিল, আর আমার এই কালারটা এনেছিল, এটা মেহেন্দি কালার। আর পুরো শাড়িটা এরকম, এই যে এই কোল আঁচল এইখানটা কোমরে পড়বে যেখানটা প্লেন, আর সব বডি এরম কাজ করা। এটার প্রায় এখন দাম অনেক হবে, তখন কত নিয়েছিল জানি না, তখনই মনে হয় আজ থেকে 10-12 বছর আগে 7-8 হাজার টাকা হবে নিয়েছিল। এখন অনেক দাম, মানে প্রায় 50,000 তো হবেই, কি তার কম জানি না। মানে এই শাড়িটা আমি বিয়েবাড়ি পরে গেলে কেউ না কেউ আমায় জিজ্ঞাসা করে এটা কী শাড়ি। আর এই শাড়ি আমি আজ পর্যন্ত কাউকে পরতে দেখিনি, মানে এই রকম টাইপেরও আমি পরতে দেখিনি। যাই হোক, এটা বলতে গেলে একটা এক্সক্লুসিভ কালেকশান আমার কাছে। আর বরই যা দিয়েছে আমায়, সত্যি দাম দিয়ে দামি শাড়ি। ও পছন্দও করে শাড়ি, ওর বোনেদেরও দিত বিয়ের আগে, আমার বিয়ের আগে, বিয়ের পরেও দিয়েছে। তারপর আর হয়ে ওঠে না, মানুষের ইচ্ছা থাকলেও ক্ষমতায় কুলায় না। মেয়ে বড় হলো, মেয়ের জামাই, তাও এত বছর দিয়ে এসছে দামি না হলেও। এই 2-3 বছর হলো আর সব বন্ধ হয়ে গেছে, সব যে যার চাকরিও পেয়ে গেছে। যাই হোক, আর এই দেখো, এইটা হলো, আমি ব্যাক ক্যামেরাতেই দেখাচ্ছি, এইটা আমার ওই যে মামাতো দিদি, যার কথা খুব বলি, ওর বৌমা, যার বাচ্চাটার দেখতে গেছিলাম, সদ্য হয়েছে, ওই বৌমা এই দুটো বানিয়ে দিয়েছিল। তখন বিয়ের সময় ওর হয়ে গেল, তখন 21 সালে বিয়ে হয়েছে, ওই সময় বানিয়ে দিয়েছিলো। এইগুলো সব গড়িয়াহাট থেকে কিনে এনেছিল, ওকে বলেছিলাম। দেখো এই লকেটটা তখন খুব উঠেছিল, এই মা দুর্গার লকেট। মানে এগুলোও খুবই দামি জিনিস বিটসের। এইটার কানের এটা, আর এটার এই যে কানের বসা, দুটো দুরকম আর কি বানিয়েছিলাম। আর এইটা একটা ওই আমার মেয়েকে বানিয়ে দিয়েছে বুড়িদি, খুলতে পারছি না, দাঁড়াও, এই একটা দেখাই, দাঁড়াও, ওগুলো খুলতে হবে। এটাও হ্যান্ডমেড, কিন্তু ওই মাঠে বসে, এটা একজনের থেকে কিনেছি। আর এই একটা, এটা কিসের বীজ বললো জানো, জানি না কিসের বীজ, বেশ ভালো লাগলো, হাসুলি টাইপের। আর এর সাথে এই কানের, আর এই হারটা হলো আমার ফেমাস হার। এইটা অনেকে বানিয়েছে, আমার দিদিভাইকেও বানিয়ে দিয়েছে ওই বুড়িদি। এই যে দড়ি, এটা লং হারটা, আর পাশা, এটা বুড়িদি নিজে হাতে এগুলো বানিয়েছে। এটা গলার চোকার টাইপের, পুরো খুলছি না, সব প্যাকেটগুলো খোলা যাচ্ছে না। হ্যাঁ, আর এইটা, এই যে এইগুলো এইবারে পুজোয় সব বানিয়ে দিয়েছে। এইটা অনেক বছর আগে, সেই পুরীতে পাওয়া যায় না এরকম বিডস, কি গ্লেজ দেখো না, এই বিডসে ও এই লকেটটা দিয়েছিল, মেয়েকেই করে দিয়েছিল। আর এইটা আমার আগের বছরের যে বর এনে দিয়েছিল এই পুরী থেকে, পচমপল্লী নাকি, খুব দামি শাড়িটা, ওর সাথে এইটা আমি পুজোর সময় পরেছিলাম। এইটা ওই বুড়িদি বানিয়ে, এইগুলো কিনে দিয়েছিলাম ওকে, বুঝেছো? এই জিনিসটা কিনে দিয়েছিলাম। আর এইগুলো ও সব নিজে থেকে, ওর তো থাকেই বানা, এইগুলো সব ও নিজে ম্যাচ করে দিয়েছিল। এবার অনলাইন থেকে কানেরটা আনিয়েছিলাম, সে বিশাল বড়, দেখি ওকেই বলবো আবার একটা কানের আমার পাশা বানিয়ে দিতে এর সাথে। এইটা পরলে আর কিছু লাগে না, এই সিল্কের শাড়ি বলো, এইটার সাথেও ভালো লাগবে। সব সময় দেখছি তো এখন বিয়েবাড়িতে সব মানে হ্যান্ডমেড জিনিসও পরে যায়। আর এই একটা, এটা মেয়েকে বানিয়ে দিয়েছিল, এটাও লম্বা, এইটা হলো গলায় থাকবে, আর এই যে পশা কানের, আর এইটা। এই দেখো, আবার ক্যামেরাটা খুললাম রাখতে গিয়ে, এগুলো এইটা ভুলে গেছি, এটা ওই বুড়িদি বানিয়ে দিয়েছে, এটা মেয়ে কিনেছিল। এটাও সুন্দর, মানে গ্রিন শাড়ির সাথে ওই হ্যান্ডলুমের শাড়িগুলো হয় না শান্তিনিকেতনের, ওর সাথে পরলে খুব ভালো লাগবে, পাশা আর এই কানের।
সব কালেকশান আস্তে আস্তে দেখাবো, আমার চ্যানেলটা একটু গ্রো হোক, সবাই দেখতে চাইলে দেখাবো। শাড়ির কালেকশানও অনেক আছে, এইটুকু দেখালাম আজকে। আবার যখন পারলে পরে আবার কিছু দেখাবো। এই মসলিনটা দেখাবার ইচ্ছা ছিল, যে পরে গেছিলাম সেদিন, দেখিয়েছি, দেখালাম ভ্লগে, এই জন্যে। ঠিক আছে, পরে দেখি, পারি তো ক্যামেরা অন করব, নাহলে গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আবার সারেগামাপা আরম্ভ হবে 9:30, হয়তো মনেই থাকবে না ক্যামেরা খুলতে, তাই বলে দিলাম। যদি পারি তো খুলবো খাবার সময়। আসি তাহলে। একটু প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে একটু গ্রো হতে সাহায্য করো। অনেক আশা নিয়ে খুলেছি চ্যানেল, এত বছর খুলবো খুলবো করে খোলা হয়নি। যাই হোক, মেয়ের বন্ধুই খুলে দিয়েছিল বলেই পাচ্ছি। আর একা একাই সব করি, কেউ তো থাকে না পাশে। যাই হোক, ঠিক আছে, তোমরা পাশে থেকো, তাহলেই হবে।